বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বা যারা ইলেকট্রিশিয়ান আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে আমার এই ভিডিওটি। যারা ইলেকট্রিক্যালের লাইসেন্স করবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। অনেক সময় লাইসেন্সের বোর্ডে আপনাদেরকে এভাবে সাজিয়ে দেখানো হবে যে কোন পার্টসের কি কাজ, কোন পার্টসের নাম কি। তো আপনারা যাতে সহজ করে উত্তর দিতে পারেন তার জন্য আমার এই ভিডিওটি কষ্ট করে আপনাদের জন্য তৈরি করা। তো প্রথমে আমি যেটা দেখাবো এক সিরিয়াল থেকে আমি দেখিয়ে যাব, সেটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুপার এনামেল ওয়্যার। তারপরে আছে আমার হাতে এটা হচ্ছে ক্লিপ অন মাল্টিমিটার বা ক্লিপ অন মিটার, অনেকে বলে এম্পিয়ার মিটার, এটি হচ্ছে এম্পিয়ার মিটার। তারপরে হচ্ছে এটা হচ্ছে ব্লাস্ট বা শোক কয়েল, এটা টিউবলাইট কানেকশন করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে আছে এটি হচ্ছে ট্রান্সফরমার, স্টেপ ডাউন একটা ট্রান্সফরমার। তারপরে আমি দেখাবো যে এটা হচ্ছে 1.5 RM এর একটি তার। তো তার তো অনেক সাইজের হয়, 2.5 হয়, 4 RM হয়, 6 RM হয়। তো এটি হচ্ছে 1.5 RM। এটি হচ্ছে PT100 এবং এটি হচ্ছে PT100 কন্ট্রোলার। এই কন্ট্রোলার সাথে কিন্তু PT100 কানেকশন করা হয়। PT100 এর কাজ হচ্ছে টেম্পারেচার পরিমাপ করা। তারপরে হচ্ছে এটা হচ্ছে থার্মাল ওভারলোড, ম্যাগনেটিক কন্ট্যাক্টের নিচে লাগানো হয়। মোটরে যদি এম্পিয়ার বেশি নেয় সেটা এখান থেকে ঠিক করবে, এটা হচ্ছে থার্মাল ওভারলোড। তারপরে হচ্ছে মিনি এসি সার্কিট ব্রেকার, এটি হচ্ছে সিঙ্গেল ফেজ এবং এটি হচ্ছে মিনি এসি সার্কিট ব্রেকার টিপি, এটি হচ্ছে 3 ফেজের জন্য। তারপরে আছে ইমার্জেন্সি সুইচ, ইমার্জেন্সি পুশ বাটন সুইচ। তারপরে হচ্ছে সিলেক্টর সুইচ, NONC সিলেক্টর সুইচ। তারপরে আছে আমরা বিভিন্ন ডল স্টার্টারে কিংবা স্টার্টারে ব্যবহার করি, এটা হচ্ছে অন সুইচ, পুশ বাটন সুইচ। তারপরে হচ্ছে পুশ বাটন সুইচ, অফ সুইচ, এটা হচ্ছে অফ সুইচ। তারপরে আমার হাতে যেটি দেখতে হচ্ছে এটা হচ্ছে লিমিট সুইচ, এটির নাম হচ্ছে লিমিট সুইচ। তারপরে আমি যেটা পরিচয় করে দেবো এটা হচ্ছে রিলে, এবং এটা হচ্ছে রিলে বেস এবং এটি হচ্ছে রিলে। এটা হচ্ছে 8 পিনের একটি রিলে 14 পিনের রিলে হয়, এটা হচ্ছে 8 পিনের রিলে। তারপরে আমি পরিচয় করে দেবো এটি হচ্ছে 2.5 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর, এটি বিভিন্ন কাঁচা ফ্যানে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে মোটর ক্যাপাসিটর 40 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে মোটর ক্যাপাসিটর। তারপরে হচ্ছে এটি হচ্ছে সিলিং ফ্যানের ক্যাপাসিটর 3.5। তারপরে আছে 3 পিন মাল্টি প্লাগ, এটা হচ্ছে রাউন্ড টাইপ, এসির জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে এটা হচ্ছে 3 পিন প্লাগ ফ্ল্যাট টাইপ। ইন্ডাস্ট্রিয়াল কাল খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস, এটি হচ্ছে টাইমার, এটি হচ্ছে টাইমার বেজ এবং এটি হচ্ছে টাইমার। তো এটা হচ্ছে সেকেন্ডের টাইমার আর এটি হচ্ছে সেকেন্ড প্লাস মিনিট টাইমার, দেখতে পাচ্ছেন সেকেন্ড প্লাস মিনিট টাইমার। তারপরে যেটি বলবো এটা হচ্ছে ইন্ডাকশন একটা মোটর, আমি এই মোটর বাধাই করবো সেজন্য খুলে রেখেছি, এটি ইন্ডাকশন একটা মোটর। তারপরে হচ্ছে 3 পিন মাল্টি সকেট টাইপ রাউন্ড টাইপ, এটি হচ্ছে মাল্টি সকেট, এসির জন্য ব্যবহার করা হয়, এটা হচ্ছে মোটা। তারপরে গ্যাং সুইচ, 2 গ্যাং সুইচ অনেক সময় দেখা যায় যে 4টা 3টা 5টা এরকম সুইচ থাকে, সেটা হবে 4 গ্যাং সুইচ, 6 গ্যাং সুইচ। জয়টা সুইচ থাকে তখন এটা গ্যাং হবে, এটা হচ্ছে 2 গ্যাং সুইচ। তারপরে এটি হচ্ছে MCCB মূল রেস্কিউ সার্কিট ব্রেকার, এটি হচ্ছে সার্কিট ব্রেকার। তারপরে আমি দেখাবো যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেটা হচ্ছে এটির নাম হচ্ছে সলিনয়েড বাল্ব। তারপরে এটি হচ্ছে ইনভার্টার, আর ইনভার্টারের যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভেরিয়েবল, ইনভার্টারের ভেরিয়েবল RPM বাড়ানো বা কমানোর জন্য এটি ব্যবহার করা হয়। আপনাদের উপকারের জন্য আমি কষ্ট করে ভিডিও তৈরি করি, আমাকে যদি আপনারা ফলো করেন তাহলে মোটর ওয়েন্ডিং থেকে শুরু করে বিভিন্ন অটোমেশনের কাজ আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। এবং আমি নিয়মিতই আপনাদের জন্য ভিডিও তৈরি করি যাতে আপনারা কাজ শিখতে পারেন এবং কাজ শিখে দক্ষতা অর্জন করে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জব করে আপনাদের জীবিকা নির্বাহ অর্জন করতে পারেন। তো আজকে
আজকের এই ইকুইপমেন্টগুলা আপনাদেরকে সাথে পরিচয় করে দিয়েছি, আশা করি শিখেছেন। তো সবাইকে ধন্যবাদ।